রাধুনির লোভের ফল। একদা একটি রাজ্যে বাস করত এক সুন্দরী রানী। সে খুব সুখী ছিল, কিন্তু তার কোনো সন্তান ছিল না। একদিন সে যখন বাগানে ঘুরে বেড়াচ্ছিল, তখন সে আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করল, মহামান্য রানী, তুমি চিন্তা করো না, তোমার প্রার্থনার জবাব তুমি নিশ্চয়ই পাবে। হে ঈশ্বর, অসংখ্য ধন্যবাদ। তোমার একটা পুত্র সন্তান হবে, যে কিনা ইচ্ছেধারী হবে, তাই ওকে খুব ভালোভাবে রক্ষা করো। কিছু মাস পর যুবরাজের জন্ম হয়। রাজ্যে তখন খুশির ফোয়ারা। 2 বছর পরে রানী তার ছেলেকে নদীতে স্নান করাতে নিয়ে যায়। শয়তান রাধুনির শয়তানের পরিকল্পনার কথা সে জানত না। সে ছেলেকে খুঁজতে থাকে, আর খুঁজে না পাওয়ায় সে রাজার কাছে যায় দুঃসংবাদ দিতে। কিন্তু রাধুনি আগেই রাজার কাছে যায় তাকে মিথ্যে কথা বলার জন্য। মহামান্য রাজা, রানী আমাদের যুবরাজকে রাক্ষসের কাছে দিয়ে দিয়েছে। ওনার জামায় সেই রক্তের দাগও লেগে আছে। না মহারাজ, এই রাধুনি মিথ্যে কথা বলছে, আমার কথা বিশ্বাস করুন মহামান্য রাজা। কিন্তু রাজা রানীর কোনো কথাই বিশ্বাস করে না। মিথ্যেবাদী, তুমি আমাদের সন্তানকে রাক্ষসের কাছে দিয়েছো, তার জন্য তুমি উপযুক্ত শাস্তি পাবে। রাজা ক্রুদ্ধ হয়ে রানীকে 7 বছরের জন্য মৃত্যু দুর্গে পাঠিয়ে দেন। সেখানে না ছিল কোনো খাবার দাবার, না ছিল কোনো জল। ওনাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়। কিন্তু ঈশ্বর দয়ালু ছিলেন। দুঃখী রানীর কাছে তাই তিনি পরিদেরকে দিয়ে খাবার পাঠাতেন। কিছু বছর পর যুবরাজ বড় হয়ে সুপুরুষে পরিণত হয়। গভীর জঙ্গলে পিতামাতার থেকে বহু দূরে অজ্ঞাতভাবে রাধুনি ঠিক করে এটাই সম্পত্তি গ্রাসের উপযুক্ত সময়। আমার সোনা, তোমার কাকা চান যে তুমি তার জন্য কিছু করো। হ্যাঁ কাকা, বলুন আমি আপনার জন্য কি করতে পারি। তুমি তোমার চোখ বন্ধ করো আর মনে মনে চাও যে একটা বিশাল এবং সমৃদ্ধশালী দুর্গ হোক, যেখানে তুমি রাজা হবে এবং আমি তোমার অভিভাবক হব। রাধুনি আরো কিছু আশা করেছিল। আমার সোনা ছেলে, তুমি এখন তোমার চোখ বন্ধ করো এবং তোমার জন্য একটি সুন্দরী নারী চাও, কারণ তোমার তো সারা জীবন একা থাকা সম্ভব নয়। এইভাবেই যুবরাজ তার মনের মানুষকে খুঁজে পায়। এক মুহূর্তে তারা দুজন দুজনের প্রেমে পড়ে যায় এবং ঠিক করে যে সারা জীবন তারা একসাথে থাকবে। রাধুনির আরো অনেক কুপরিকল্পনা মাথায় ঘুরছিল। রাধুনি সেদিন তার ঘরে বসে ফোন দিয়ে আটছিল আর হাসিতে ফেটে পড়ছিল এবং আয়নার দিকে তাকিয়ে নিজের সাথে নিজেই কথা বলছিল। আমি এতদিনে যা যা চেয়েছি তার সবকিছুই এখন আমার কাছে আছে। এখন শুধু একটা জিনিসই বাকি, সেটা হলো যুবরাজের মৃত্যু। কারণ ও যদি ওর বাবা মাকে খুঁজে পায়, তাহলে আমি বিপদে পড়ে যাব। এই বলে রাধুনি একটা মশাল নিয়ে মেয়েটির ঘরের দিকে যায়। রাধুনি ওই মেয়েটিকে বলে ও যেন যুবরাজকে ঘুমের মধ্যেই হত্যা করে। আমি ওকে মারতে পারবো না, আমি ওকে খুব ভালোবাসি। তুমি ওকে মেরে ফেলো, নয়তো তুমিও উধাও হয়ে যাবে। দেখো, আমি ওকে জানতে দিতে পারি না ওর সত্যিকারের বাবা মার কথা আর কিভাবে আমি ওকে চুরি করেছি। তাই তুমি আমার কথা শোনো, আমি কাল সকালে তোমার ঘরে আসব ওর মৃতদেহ দেখার জন্য। শয়তান মানুষ! যুবরাজ এদিকে ঘরের বাইরে থেকে সব কথা শুনতে পায় এবং নিজের ঘরে ফিরে যায়। পরের দিন সকালবেলা মেয়েটি একটি ছুরি হাতে নিয়ে যুবরাজের ঘরে যায়। গিয়ে দেখে যুবরাজ তার বিছানায় ঘুমাচ্ছে। মেয়েটি বিছানার কাছে যায়, কিন্তু ছুরি দিয়ে যুবরাজকে আঘাত করতে পারে না। সে ছুরিটি মেঝেতে ফেলে দেয় এবং কান্না করতে থাকে। আমি জানতাম তুমি এরকম করবে না। গতকাল রাতে আমি ওই শয়তান রাধুনির সব কথা শুনেছি। আমাকে তুমি ক্ষমা করে দাও প্রিয়তম, আমি তোমার আর আমার জীবন নিয়ে ভীষণ আতঙ্কিত।
তুমি ভয় পেও না, এবার ওই শয়তানকে ওর ভুলের মাসুল দিতে হবে। যুবরাজ এবার চোখ বন্ধ করে মনে মনে চান রাধুনী যেন একটা কালো কুকুরে পরিণত হয়, আর খাবার হিসেবে ও যেন কয়লা খায়। আর সাথে সাথে রাধুনী একটা কালো কুকুরে পরিণত হয়ে কয়লা খেতে শুরু করে। এখন আমার বাবা মায়ের কাছে ফিরে যাওয়া উচিত, কিন্তু আমি তোমাকে ওদের সামনে এভাবে নিয়ে যেতে পারবো না, তাই আমি তোমাকে ফুল বানিয়ে আমার সঙ্গে নিয়ে যাব। যুবরাজ তখন মিটিকে একটা সুন্দর গোলাপ বানিয়ে নিজের পকেটে নিয়ে নেয়, আর কুকুরের ঘরটা পেছনে বেঁধে মা বাবার উদ্দেশ্যে রওনা দেয়। অনেক দূর এগিয়ে ও রাজ্যের কাছে পৌঁছায়, আর বাজারে গিয়ে স্থানীয় লোকেদের থেকে জানতে পারে ওর মায়ের দুর্ভাগ্যের কথা। ও রাতে দুর্গে পৌঁছায় আর চায় একটা মই তার মায়ের কাছে পৌঁছানোর জন্য। রানীমা, আপনি এখানে ভালো আছেন তো? হ্যাঁ, আমি ভালোভাবে বেঁচে আছি, আমার কোনো কষ্ট নেই এখানে। জিজ্ঞাসা করার জন্য ধন্যবাদ। আমার রানীমা, আমি আপনার সন্তান। আমি জঙ্গল থেকে ফিরে এসেছি, যেখানে ওই শয়তান রাধুনী আমাকে লুকিয়ে রেখেছিল। ও আমাকে নিয়ে যায় আর আপনাকে অন্যায়ভাবে ফাঁসিয়ে দেয়। আমি আপনাকে রক্ষা করতে এসেছি। ও আমার সন্তান, আমার কাছে ফিরে এসেছো। ঈশ্বর আমার প্রার্থনা শুনেছে। আজ আমি ভীষণ খুশি। যুবরাজ বনের সমস্ত হরিণদের নিয়ে রাজ্যের রাজার সাথে দেখা করার জন্য তার দরবারে যায় এবং তাকে হরিণগুলো উপহার দেয়। ধন্যবাদ মহান শিকারী, এই হরিণগুলো আমাকে উপহার দেওয়ার জন্য তোমাকে স্বাগত জানাই। হে শিকারী, আমাকে বলো, এর বদলে তুমি কি চাও? মহারাজ, আমি শুধুমাত্র আপনার এবং আপনার রাজ পরিবারের সাথে আজকে নৈশভোজ করতে চাই। মহারাজ, আজকের এই খুশির দিনে আমরা কি মহারানীর স্বাস্থ্যের ব্যাপারে খোঁজ নিতে পারি আর ওনাকে কি আমন্ত্রণ জানাতে পারি? কখনোই নয়, ও আমার ছেলেকে রাক্ষসের হাতে তুলে দিয়েছে। না মহারাজ, এটা ওই রাধুনির মিথ্যে কথা। আমি হলাম আপনার ছেলে, আমাকে কোনো রাক্ষস নিয়ে যায়নি। আপনার রাধুনি আমাকে চুরি করে জঙ্গলে নিয়ে গিয়েছিল, কিন্তু আমি তোমার কথা বিশ্বাস করব কি করে? যুবরাজ তখন চোখ বন্ধ করে মনে মনে চায় কুকুরটা আবার রাধুনী হোক আর সব সত্যি কথা বলুক। সাথে সাথে কুকুরটা রাধুনী হয়ে যায়। যুবরাজ সত্যি কথা বলতেছে মহারাজ। আমি ছোটবেলায় তাকে চুরি করে জঙ্গলে নিয়ে গিয়েছিলাম আর মহারানীকে মিথ্যে অভিযোগে ফাঁসিয়ে দিয়েছিলাম। আমাকে দয়া করে ক্ষমা করে দিন মহারাজ, আমার লোভ আমাকে অন্ধ করে দিয়েছিল। তুমি একটা শয়তান, তোমার এই অপরাধের জন্য তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে। লক্ষ্মী, এই শয়তানটাকে এক্ষুনি কারাগারে নিয়ে যাও। এরপর রাজা নিয়ে গিয়ে সসম্মানে মহারানীকে আবারও রাজপ্রাসাদে ফিরিয়ে নিয়ে আসেন এবং রাজা আর তার পরিবার সুখে শান্তিতে বসবাস করতে থাকেন।